হ্যালো বন্ধুরা, আজ আমি আমার প্লাম কেকের রেসিপিটা শেয়ার করব। এটা একদম ঘরোয়া কেক। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করা যাবে। প্রথমে কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, ওয়ালনাটস, ক্যাশিউ স্লাইস করে কেটে নিলাম। এর সঙ্গে কিছু টুটি ফ্রুটি মিশিয়ে নিলাম। এই অ্যামাউন্টটা নিজের পছন্দ অনুযায়ী আমি নিয়েছি। আমার যতটা ভালো লাগে আপনারাও সেটা করতে পারেন। এরপর দুটো কমলা লেবু নিয়ে নিলাম। এখন উইন্টারে বাজারে ফ্রেশ লেবু পাওয়া যাচ্ছে, ওটা থেকে রস বার করে ছেঁকে নিলাম। মার্কেট থেকে ফ্রুট জুস কিনেও ইউজ করা যায়, কিন্তু এইভাবে জুসটা তৈরি করলে সেটা খুব অথেন্টিক হয়। মোটামুটি আমি 1 কাপের কাছাকাছি রস পেয়েছি। দেখুন, এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যান্ড টুটি ফ্রুটিগুলো মিশিয়ে নিলাম। এটা যতক্ষণ বেশি টাইম ভিজে থাকবে ততটাই ভালো। আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপর আমি 2 কাপ আটা অর্থাৎ হোল হুইট গ্রেন নিয়েছি। এটা আমি এই কেকটা আমি অনেকটা হেলদি ভার্সনে তৈরি করেছি, তাই আমি আটা নিলাম। আপনারা ইচ্ছে করলে ময়দা নিতে পারেন। এই যে আমি 1 কাপের থেকে কিছুটা কম পাটালি গুড় নিয়েছি। এরপর গুড়টা আমি কড়াইতে দিলাম। এটাকে মেল্ট করব। মেল্ট করে এটাকে লিকুইড ফর্মে আনব। এটা সেমি লিকুইড ফর্মে ছিল। ইচ্ছে করলে বাজারের যে শক্ত গুড়টা পাওয়া যায় সেটা দিয়েও এটা করা যাবে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে একদম সিমে রেখে ধীরে ধীরে এই গুড়টাকে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে সফট করেছি, এবং তার জন্য আমি 2 টেবিল স্পুন জল নিয়েছি। খুব আস্তে আস্তে করতে হবে আর বারবার নাড়াতে হবে যেন কোনোভাবেই গুড়টা কড়াইয়ের নিচে না লেগে যায়। আর পুরো টাইমটাই গ্যাসের আঁচ কিন্তু সিমে ছিল, কোনোভাবেই আঁচটা বাড়ানো যাবে না। এবার ধীরে ধীরে আস্তে আস্তে গুড়টা ফুটে উঠবে, গুড়টা একেবারে লিকুইড ফর্মে চলে আসবে। এই যে দেখুন, গুড়টা একদম ফুটে গেছে, লিকুইড ফর্মে চলে এসছে। আর একটু টাইম নিয়েছি আর একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য। এই যে এবার ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কিছু গরম মশলা, খুব সামান্য পরিমাণ দারচিনি, 2টো এলাচ, খুব সামান্য জয়িত্রী, এগুলো খুব অল্প পরিমাণেই নিতে হবে, নিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে গুঁড়ো তৈরি হয়ে গেছে। গুড়টা ঠান্ডা হলে ওর সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি। প্রথমেই 2 কাপ আটা দিলাম, ওটাকে ছেঁকে নিলাম। এরপর ওই যে গরম মশলার গুঁড়োটা তৈরি করেছি ওটাকেও ভালোভাবে ছেঁকে নিলাম, কোনো দানা যেন ভেতরে না পড়ে সেটা খেয়াল রেখেছি। এরপরে চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। সফট হাতে মেশাতে হবে। এবার ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি, যেটা অরেঞ্জ জুসে মেশানো ছিল, সেটাও ঢেলে দিলাম। সমস্ত জিনিস আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি 2 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা বেশ একটু ভালো হয়। কনডেন্স মিল্ক না থাকলে গুঁড়ো দুধও দেওয়া যায়, আর সে নাও থাকলে কিছু না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই। এরপর আমি 1 কাপ মতো একদম রুম টেম্পারেচারের দুধ এর মধ্যে ঢেলে নিলাম, নিয়ে ধীরে ধীরে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। খুব সফটলি মেশাতে হবে, ওভার মিক্স যেন না হয়। এরপর 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন মতো বেকিং সোডা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেব। এই যে 1 চামচ ভ্যানিলা এসেন্স।
নিয়ে সব কিছুকে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা একটু ঠিক মনে হচ্ছে। যে মেশাতে গিয়ে দেখতে পাচ্ছি ব্যাটারটা একটু থিকনেসটা বেশি মনে হচ্ছে, তাই ব্যাটারের মধ্যে প্রয়োজনে একটু দুধ মিশিয়ে নেওয়া যায়। এরপর আমি হাফ কাপ মতো বাটার মেল্ট করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা আমার একটু আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা একটু ভুলে গেছিলাম, তাই এটা একটু পরে দিলাম, তাতেও কোনো অসুবিধা হয় না। বাটারটা ধীরে ধীরে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। বাটারটা দেওয়ায় ব্যাটারটা অনেকটাই সফট হয়ে গেল। এটার মোটামুটি এবার থিকনেসটা ঠিকঠাক এসছে, এতে আর দুধ মেশাতে হয়নি। দেখো আমি কীরকমভাবে মিক্স করছি, মোটামুটি এরকমভাবেই সফটলি এটা মিক্স করতে হবে। এই যে ব্যাটারের থিকনেস দেখাচ্ছি। যতক্ষণ ব্যাটার মেশাচ্ছি একটা মাইক্রোওয়েভকে আমি প্রি হিটে চড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কেক টিন। কেক টিনটাকে আমি বাটার দিয়ে ব্রাশ করে নিলাম, যাতে কেকটা খুব ইজিলি বেরিয়ে আসতে পারে। এবার ধীরে ধীরে আমি ব্যাটারটা ওই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। কারো কাছে বাটার পেপার থাকলে সেটা দিয়েও কেক টিনটাকে ভালো করে কভার করে দিতে পারেন। আমার ছিল না, আমি তাই এটাকে বাটার ব্রাশ করেই দিয়েছি। ব্যাটারটা ভালোভাবে সবটাই আমি টিনে ট্রান্সফার করলাম। এবার টিনটাকে একটু ট্যাপ করে নিলাম। নেক্সট আমরা প্রিহিটেড ওভেন, দেখতেই পাচ্ছ এটা অলরেডি গরম আছে, প্রিহিটেড ওভেনের মধ্যে এটাকে ট্রান্সফার করলাম। তারপর কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করে আমি 30 মিনিট টাইম সেট করে দিলাম। 30 মিনিট পর আমি চেক করে দেখব কেকটা কেমন বেক হলো, আমি দেখাচ্ছি। তো আমি 30 মিনিট পরে খুলে দেখেছিলাম যে কেকটা বেকিংটা আরেকটু দরকার, তার জন্য আমি আরও 5 মিনিট টাইম সেট করেছিলাম। মোটামুটি 35 মিনিটস পর আমি এই যে এখানে আমি আরও 5 মিনিট টাইম সেট করে দিচ্ছি এক্সট্রা। তো টোটাল 35 মিনিটস পর আমি বের করে দেখেছি কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে, ভেতরটাও খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে কেকটা। দেখো একদম ঘরোয়া কেক যেরকম হয় খুব সুন্দরভাবে বেক হয়েছে আর খুব সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, একটা স্লাইস কেটে দেখাচ্ছি। এই যে কেকটা এবার স্লাইস করে কেটে দেখাচ্ছি কীরকম হলো।
এই যে দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, আমরা খেয়ে দেখেছি। আর এটা কেকটা খুব হেলদিও, সবাই খেতে পারবে। আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে কেক বানিও। থ্যাংক ইউ।